পুরো বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের ভান্ডারে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এই সাক্ষাৎকার নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্তের পক্ষে সাফাইও গান ট্রাম্প। প্রশ্নের উত্তরে যথারীতি অসংলগ্ন মন্তব্য আর প্রচুর ভুলভাল তথ্যও দেন তিনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। Since President Trump appeared for an interview on 60 Minutes. গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে সাক্ষাৎকার প্রচারের পর সিবিএস নিউজের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 1 বছর পর সেই চ্যানেলেরই হট সিটে তিনি। We are now approaching the longest 60 মিনিটস অনুষ্ঠানে নোরা ওডনেলের মুখোমুখি ট্রাম্প। অবশ্য সময়সীমা 60 মিনিটের হলেও 90 মিনিট পার করে দেন মার্কিন প্রেসিডেন্ট। কথা বলেন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, শাটডাউন, অভিবাসন, ট্যারিফ সহ নানা ইস্যুতে। সাক্ষাৎকারের বড় অংশ জুড়ে ছিল যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। দুই দেশের মধ্যে দ্বন্দ্ব প্রতিযোগিতা নিয়ে কথা বলেন ট্রাম্প, যদিও অনেক কথাই ছিল স্ববিরোধী। একদিকে বেইজিংকে ওয়াশিংটনের জন্য হুমকি বলেন, আরেকদিকে চীনের ভান্ডারে থাকা বিরল খনিজকে বেইজিং এর শক্তির উৎস বললেন তিনি। আমরাও তাদের জন্য হুমকি। দেখুন, এটা খুব প্রতিযোগিতামূলক বিশ্ব, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র চীন প্রসঙ্গ আসে। আমরা সবসময় তাদের নজরে রাখছি, তারাও আমাদের। বিরোধিতার চেয়ে আমরা একসাথে কাজ করলে আরো বড়, উন্নত ও শক্তিশালীও হতে পারি। চীনের বিপরীতে আমরা খুবই ভালো করছি, তবে তাদের শক্তি হলো বিরল খনিজ। আমাদের বিরুদ্ধে এটাই অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয় ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা ইস্যুতে। নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, চীন রাশিয়াও এই পরীক্ষা চালাচ্ছে। পরমাণু শক্তিতে নিজেদের সেরা বলেও দাবি করেন। যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে আমাদের। রাশিয়া দ্বিতীয় অবস্থানে, চীন বেশ বড় ব্যবধানে তৃতীয় অবস্থানে। তবে 5 বছরেই ধরে ফেলবে রাশিয়াকে। আর এই মুহূর্তে আমাদের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে কিছু করা উচিত। কিন্তু এটি বড় একটি বিষয়। পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে আমাদের। টেলিভিশনে 1/3 প্রচার করলেও পুরো 90 মিনিটের সাক্ষাৎকারটি অনলাইনে প্রকাশ করেছে সিবিএস নিউজ। এরপরই শুরু হয় আলোচনা। অনেকগুলো ক্লিপই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনাও চলছে বিস্তর। নেটিজেনরা বলছেন, ট্রাম্প মিথ্যার পর মিথ্যা বলে গেলেও ঝামেলা এড়াতে তা শুধরে দেননি প্রশ্নকর্তা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।